হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। এটা চাঁদ রাত্রের দিন রাত্রের ভিডিও ছিল। তো গতকালকে ঈদের দিন গেছে, ভিডিও ছাড়তে পারি নাই। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিছি, আর এখানে সব মশলা আমি একসাথে হাতে মাখাইয়া তারপরে মাংসটা বসাবো। এখন রাত্রের প্রায় 12টা বাজে গেছে। তো প্রত্যেক চাঁদ রাত্রে আমি দেরি করে রান্নাটা করি, রান্না করে দেখা যায় 3টা 4টা বাজে যায়, তারপর আমি ঘুমাইতে যাই। আর ঈদ তো সবার জীবনে আনন্দ নিয়ে আসে না, কিছু কিছু মানুষের জীবনে ঈদ বিষাদের ছায়া হয়েও আসে। তাই সবাই তো আর আনন্দ নিয়ে ঈদ করতে পারে না। তাই যাই হোক, তারপরও যেহেতু আমরা মুসলমান, আমাদের বছরে 2টা উৎসব হয়, পালন করতে হয়। মনে যত কষ্টই থাক, সব কষ্ট ঈদ দিয়েই, মাটি দিয়েই ঈদ পালন করতে হয়। যেহেতু মেয়ে আছে, সংসার আছে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিছি, শুধু তেলটা বাকি ছিল, এখন তেলটা দিয়ে দিলাম। মেয়েও সজাগ, মেয়ে ল্যাপটপ দেখতেছে, আর আমি এখানে রান্না বান্নার কাজে ব্যস্ত। আর এখানে আমি দুধটাও বসাই দিছি। এখানে 2 কেজি দুধ নিছি, আমি শুধু একরকম সেমাই রান্না করব, এই জন্য দুধটা একটু জাল দিয়ে নিতেছি। কারণ ছোটো বোন আবার ফোন দিছে যে আপা তুমি বেশি কিছু রান্না করো না, আমি তুমি শুধু জাহিনাবাড়ি দুধ সেমাইটা আমার হাতের অনেক পছন্দ করো, তো বলতেছে তুমি শুধু দুধ সেমাই রান্না করো আর বাকি সবগুলো আমি রান্না করব। এখানে আমি যে কিছু বাদাম আর কিশমিশ নিয়ে নিছি, আর এখানে মাংসটাও বলক এসে পড়ছে, একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি দিই নেই, এখন এই যে দিব। সব মশলা দিয়ে বসায়া দিয়ে পেঁয়াজটা কাটছি পরে, এই জন্য পেঁয়াজটা আমি পরে দিলাম। আর এই মুহূর্তে পেঁয়াজটা দিলে কিন্তু ওই তরকারিটার স্বাদ কিন্তু অন্যরকম লাগে। আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু মাংসটা একটু কষাই নিয়ে তারপর পেঁয়াজটা দিলে ভালো লাগে, তরকারিটার টেস্ট ভালো আসে। আমিও জানতাম না, পরে আমিও এক আপুর কাছে এটা শিখছি যে পেঁয়াজটা আপনারা মোটা করে পরে মাংসটা একটু সিদ্ধ হলে পর দিলে ভালো লাগে। তা আমিও আজকে ট্রাই করলাম। আমি আগে আরও একদিন মনে হয় সম্ভবত খাওয়া হয়েছে, তাই আজকে আবার দ্বিতীয়বার মনে হয় দিলাম। তুমি একটু ঢাইকা দিব, আমি এখানে মাংসটা কষাবো, এখানে আলু দিব না। এখানে আমি যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি একটা হাত দিয়ে ভাঙিয়ে নিতেছি। ছোটো বোন ফোন দিছে কয়েকবারই, এই জন্য আরও দেরি হয়ে গেছে। ওর সাথে কথা বলতে বলতে অনেকবার ফোন দিছে, আর ছেলে দিছে, আর মেয়ে দিতেছে, একটু পর পরে ফোন আসতেছে। আর এই যে আমি কাজ করতেছি আর ফাঁকে ফাঁকে ওদের সাথে কথাও বলতেছি। তো কাঁচামরিচটা দিয়ে লাড়াচাড়া দিয়ে দিতেছি ভালো করে। যেহেতু আমি মাংসটা ভুনা করব, এই জন্য একটু ঝাল ঝাল করে এই ভুনাটা করব। আর বোনের ওখানে ঈদের দিন দুপুরে খাওয়া খাওয়া দাওয়া করছি, দুপুরবেলা রাত্রেবেলা। কারণ ও হয়তো সামনের মাসে চলে যাব, এই জন্য সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ হয়তো নিলেও সামনের মাসে চলে যাব মালয়েশিয়া। এই জন্য বোন বলতেছে পাই আমরা একসাথে হয়তো আবার কবে না কবে আবার ঈদ করতে পারি একসাথে, তাই একসাথে আমরা খাওয়া দাওয়া করব। তো বোনের বাসায় ছিলাম সারা বিকাল, আসছি রাত্রে 12টা বাজে। এখানে যে দুধটাও আমার জাল হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। আমি দুধটা জাল করে ঘন করে একটু চুলাটা অফ করে রাখছি। মাংসটা রান্না শেষ হলে আমি সেমাইটা রান্না করব। জাহিনা আবার ফোন দিয়ে মাসপিকে জিজ্ঞেস করতেছে যে খালামণি কি দুধ সেমাই রান্না করতেছে, ও আবার আমার হাতের এই সেমাইটা অনেক পছন্দ করে। তাই জাহিন মাসপি বলতেছে হ্যাঁ তার খালামণি তোর জন্য ওই সেমাই রান্না করতেছে। আমার মাংসটা অনেকটাই হয়ে গেছে, এখন আমি আরেকটু কষাবো, কষায় নামায় ফেলবো।
এই যে আমার মাংসের ফাইনাল লুকটা মানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি নামায় নিচে রাখছি চুলা থেকে। আর এখানে আমি সেমাইটা ভাজার জন্য পাতিলটা বসাই দিয়ে একটু ঘি দিয়ে দিছি। সেমাইটা আমি ভাইজা তারপরে দুধ দিয়ে রান্না করব। এখানে যে কিশমিশ আর কিছু কাজু বাদাম আর কাঠবাদাম আমি ভাইজা নিতেছি। ভাইজা এটা আমি একটু লালচা ভাব আসলে উঠায় রাখবো। উঠায় এই ঘিয়ের মধ্যে আবার সেমাইটা ভাইজা নিব। ঘিয়ের আর এই বাদামের সুন্দর একটা ফ্লেভার আসতেছে। কার কার ঈদ কেমন কাটলো সবাই কমেন্টের মাধ্যমে জানায়েন। তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া যে ভালোই কাটছে ঈদ। এখন আমি বাদামটা উঠে এখানে কিছু গরম মশলা দিয়ে দিছি। সেটাও আমি একটু ঘিয়ের মধ্যে ভাইজা নিতেছি। এটা ভাইজা আমি সেমাইগুলো দিয়ে দিব। তো ঘিয়ের মধ্যে আমি একটু সেমাইটা ভালো করে ভাইজা নিতেছি, নিয়ে তারপর দুধ দিয়ে দিব। দুধটা যে ঢাইলা দিছি সেটা অফ ক্যামেরায় দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে আমি কিছু কনডেক্স মিল্কের দুধও দিব, আর দিব হলো গুঁড়া দুধ। সেটাও মানে আর দেখাইতেছি না, কারণ এক হাতে ক্যামেরা ধরা, মেয়ে এখানে শুয়ে পড়ছে, আর ঘুম ঘুম ভাব লাগতেছে, ও শুয়ে পড়ছে। তো এই জন্য আমি আবার এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে মানে সেমাইটা নাড়াচাড়া দিতেছি। এখন ওই যে বাদামগুলো ভাইজা রাখছিলাম, কিশমিশগুলো ভাইজা রাখলাম, সেটা দিয়ে দিলাম। আর গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক যে দিছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তাই সেমাইটা কিন্তু আমার এখন একবারে হয়ে গেছে, নামাই ফেলবো চুলা থেকে। তারপরে এটা গতকালকে রাত্রের ভিডিও ছিল। আমরা আবার বোনের বাসায় যখন গেছি তখন আবার দেখি আমার দুই মামা আসছে। এই যে আমার এক মামা আর এই যে এক মামা। ওই মামা আবার অনেক দিন পর মালয়েশিয়া থেকে আসছে। মামা আসছে হলো চাঁদ রাতের আগের দিন। তো এই যে মামা তো বোন, তো ওরা আসছে ছোটো বোনের বাসা। তাই মামা বলতেছে চল আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। তাই দুই মামা অনেক জোরাজুরি করার পরে আমরা এই যে বংশাল আসছি মেলার মধ্যে। কোথায় আর ঘুরবো বলেন, মেলায় আসলাম। মেলায় এসে এখানে যে দুই বোন চটপটি খাইছি, ফুচকা খাইছি। খাওয়ার পরে যে সবাই একটু ঘোরাঘুরি করতেছে, আর মাসপি আবার একটু ভিডিওটা নিল।